রমজান মাসে, পবিত্র রমজান মাসে যদি কোনো ব্যক্তি ভুলবশত খেয়ে ফেলে তাহলে তার রোজা হয়ে যায়। আপনারা ভুলবশত হাত উঠায় ফেলছেন, কোনো সমস্যা নাই, টিক চিহ্ন দেওয়া হবে। কি দেওয়া হবে? টিক চিহ্ন দেওয়া হবে। আমি সর্বোপরি বলবো, অত্র এলাকার যত পুরুষ আছেন তারা সকলেই প্যান্ডেলের ভিতরে চলে আসবেন। যেহেতু কোরআন কারীম থেকে আলোচনা করা হইতেছে, এখন বাসায় বসে থাকার আর সুযোগ নাই। আজকে এই মাহফিলে বসলে যেই সওয়াব আল্লাহ তাআলা দান করবেন, যেই পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন, কালকে যদি এই জমিনের মধ্যে বসি আল্লাহ কি ওই সব দিবে? কালকে এমন সময় যদি বসি, কালকে যদি সকাল থেকে বসে থাকি, কি বলেন আল্লাহ দিবে? আজকে এই জায়গায় বসলে আল্লাহ নবীর ঘোষণা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলের সকল গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। আমার তো মনে হয় অত্র এলাকায় পুরুষ কম মহিলা বেশি, কারণ সামনে পুরুষ কম দেখা যাইতেছে। কি বলেন, পুরুষ বেশি না মহিলা বেশি? পুরুষ বেশি, কিন্তু দেখা যাইতেছে পুরুষ কম মহিলা বেশি। আল্লাহ তাআলা সকলকে প্যান্ডেলের ভিতরে আসার তৌফিক দান করেন। সকল কৃতজ্ঞতার মালিককে আল্লাহ। আমাদেরকে কে পাঠিয়েছেন? এই জমিনের মালিককে, আসমানের মালিক আল্লাহ। কথা বলবেন, কথা না বললে আলোচনা করার সুবিধা হয় না। আসমানের মালিককে চিল্লায় বলেন, কামাল পাড়ার লোকের কি শক্তি নাই নাকি? মুসলমানের শক্তি নাই? মুসলমানের হুঙ্কার এমন হবে, মুসলমানের হুঙ্কারে সারা বিশ্বে যত নাস্তিক রয়েছে এরা মুসলমানের হুঙ্কারে জমিনের নিচে যাইতে বাধ্য হবে। মনে হইতেছে আপনারা না খায় আসছেন, আপনারা সবাই না খায় আসছেন। সকালে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নামাজের আলো। সবাই বলেন, সবাই বলেন নাই? নামাজের আলো ঘরে ঘরে দরকার নাই? কথা বলেন, আছে কিনা? আছে। আল কোরআনের আলো যেমন দরকার, আল হাদিসের আলো যেমন দরকার, বলে নামাজের আলো দরকার। কথা বলেন কি না? আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 18 নম্বর সিরিয়ালের সূরাতুল কাহফ তেলাওয়াত করেছি। কোন সূরা তেলাওয়াত করেছি? সূরা কাহফ। সূরা কাহফ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, সূরা কাহফ আপনাদেরকে যতটুকু সম্ভব হয় তাফসীর করে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরাতুল কাহফ এটা কোরআন শরীফের কত নম্বর সিরিয়ালের সূরা? কথা বলেন, 18 নম্বর। কত? 18 নম্বর সূরা। এই সূরাটা কোরআনে কারীমের একেবারে সবাই দেখেন, কোরআনে কারীমের মাঝামাঝি। কোথায় আছেন? একেবারে মাঝামাঝি। এই সূরাটা কোরআনে কারীমের মাঝামাঝি, মানে কোরআনের মাঝামাঝি মানে কি বোঝায়? মাঝামাঝি কি হয়? মেরুদণ্ড হয়। কি হয়? মেরুদণ্ড হয়। তার মানে এই সূরাটা আল্লাহ তাআলা এমন জায়গা দান করেছেন যে জায়গাটা বোঝা যায় কোরআনের কি মেরুদণ্ড। কি বলেন? সূরাতুল কাহফ। এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, দুনিয়াতে অবতীর্ণ করেছেন। কি উদ্দেশ্য নিয়ে নাযিল করেছেন সেটা আমরা সামনে আসবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম বলবো সূরাতুল কাহফ, এই সূরার কি ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র জুমার দিনে যে ব্যক্তি সূরাতুল কাহফ পড়বে, সূরা কাহফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের এক সপ্তাহের সকল গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর ফজিলত কি বলেন? আল্লাহ তাআলা
পিছনের এক সপ্তাহ গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। দ্বিতীয় নম্বর ফজিলত করতেছে এই সূরাটা। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি সূরা কাহাফ পবিত্র জুমআর দিনে, আজকে কি বার? শুক্রবার। পবিত্র শুক্রবারে যে ব্যক্তি সূরাতুল কাহাফ পড়বে, বলে ওই ব্যক্তির জন্য পায়ের তলা থেকে শুরু করে আসমান পর্যন্ত, অন্য জায়গায় আসলে আল্লাহ পাকের আরশ পর্যন্ত একটা নূর জারি হয়ে যাবে, যেই নূরটা আজকে শুক্রবার থেকে নিয়ে আগামী শুক্রবার পর্যন্ত চালু থাকবে। তৃতীয় নম্বরে আল্লাহ রাসূল বলেন, সূরাতুল কাহাফ যারা পবিত্র জুমার দিনে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা নূর দান করবেন, যেই নূর দিয়া কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই নূর দিয়া মুসিরাতের পুলটা পার হয়ে যাবে। সবচেয়ে বড় ফজিলত যেটা, লাভ যেটা, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টা আয়াত অথবা শেষের 10টা আয়াত মুখস্থ করবে, আল্লাহ তাআলা তাকে কিয়ামত পর্যন্ত যদি দুনিয়াতে বাঁচায় রাখে, দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। দুনিয়াতে যত নবী এসেছে, সকল নবীগণ তাদের উম্মতদেরকে একটা সতর্কবাণী দিয়ে গেছে যে তোমরা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে পানা চাও। আল্লাহর কাছে কি চাও? আল্লাহর কাছে পানা চাও। কারণ দাজ্জালের ফিতনার চেয়ে সব বড় ফিতনা এই দুনিয়াতে আর হবে না। তাহলে আমরা জানতে পারলাম সূরাতুল কাহাফ, কাহাফ সূরা পড়লে শুক্রবারে কি কি লাভ হয়, কি কি লাভ হয়, এটা আমরা সবাই জানতে পারলাম। দ্বিতীয় নম্বর, সূরাতুল কাহাফ, কাহাফ শব্দের অর্থ গর্ত, গুহা। কি বলেন? গর্ত, গুহা। আরবিতে গার শব্দের অর্থ হইল গর্ত, কাহাফ শব্দের অর্থ হইল গর্ত, আবার গার শব্দের অর্থ হইল গর্ত, কিন্তু ব্যবধান হইল কাহাফ শব্দের অর্থ হইল বড় বিস্তীর্ণওয়ালা গর্ত, আর গার শব্দের অর্থ হইল ছোট গর্ত। তাহলে আল্লাহ তাআলা এখানে নিয়ে আসলেন সূরাতুল কাহাফ, অর্থাৎ গর্তের কাহিনী। গর্তের কি কাহিনী? সূরাতুল কাহাফ। এই সূরাতুল কাহাফ, এখানে আমরা সবাই জানি সূরাতুল কাহাফ এটা মাক্কি সূরা। কি সূরা বলেন? মাক্কি সূরা। মাক্কি সূরা বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছরের জীবনে 10 বছর জীবন নবীজি মক্কায় কাটিয়েছেন, আর 13 বছর সময় তিনি মদিনায় কাটিয়েছেন। আমরা মোটামুটি জানি 10 বছর যে মদিনায় কাটিয়েছেন, এই 10 বছরের জীবনটাকে বলা হয় মাক্কি জীবন। কি জীবন বলেন? মাক্কি জীবন। আর মদিনায় যে 13 বছর ছিলেন, ওই সময়টাকে বলা হয় মাদানী জীবন। তাহলে মক্কায় নবীজি থাকা অবস্থায় কোরআনে কারীমের যে সূরাগুলো আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, ওই সূরাগুলোকে বলা হয় মাক্কি সূরা। এই সূরাটা সূরাতুল কাহাফ, এটা মাক্কি সূরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় ছিলেন। কয় বছর বলেন? 10 বছর মক্কায় ছিলেন। তো 10 বছরের মাঝামাঝি সময়, মক্কার জীবনের মাঝামাঝি সময়, অর্থাৎ 10 বছর ছিলেন, 5 বছর চলে অথবা 5 বছরে একটু বেশি, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহাফটা অবতীর্ণ করেছেন। সূরাতুল কাহাফ ব্যাখ্যা আমরা শুনলাম। এবার আসি আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফকে কেন আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, যেটাকে আরবিতে বলা হয় সবাবে নুজুল। কারণ কি? এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর কারণ কি? এটাকে বলা হয় শানে নুজুল। কি বলা হয়? শানে নুজুল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
নবুয়ত পাইলেন, রাসালত পাইলেন, নবী হইলেন 40 বছর বয়সে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় মক্কার লোকদেরকে ইসলামের দাওয়াত দিতেছিলেন। কিসের দাওয়াত দিতেছিলেন? 40 বছরের আগে নবীজি নবুয়ত পান নাই। 40 বছর বয়সে তিনি নবুয়ত পেয়েছেন। তো 40 বছর বয়স থেকে নবীজি ইসলামের দাওয়াত দিতেছেন। কাফেররা কেউ গ্রহণ করতেছিল না। মক্কাবাসী যারা ছিলেন এদের মধ্যে থেকে কেউ কেউ গোপনে ইসলাম গ্রহণ করতেছিল, আবার বেশিরভাগই গ্রহণ করতেছিল না। আমরা জানি, লম্বা ইতিহাস দিকে যাব না, মক্কার কাফেরেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন রকমের নির্যাতন করতেছিলেন। কি করতেছিলেন? নির্যাতন করতেছিলেন। তো এত নির্যাতন করলেন যে নির্যাতন করতে 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 এক পর্যায়ে তারা দেখল, মক্কার কাফেরেরা যখন দেখল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা এত কষ্ট দিতেছি, এত কষ্ট দেওয়ার পরেও মুহাম্মদ কোরআনের প্রচার করা বন্ধ করে না, ইসলামের প্রচার করা বন্ধ করে না, এক আল্লাহর দাওয়াত দেওয়া থেকে তারা বন্ধ হয় না। শেষ পর্যায়ে সকল মক্কার কাফেররা, আবু জাহেল, উতবা, সাইবা, বড় বড় লিডার যারা ছিল সকলেই একসাথে একত্রিত হয়ে জমা হয়। সকলেই পরামর্শ করে মুহাম্মদকে কিভাবে এক আল্লাহর দাওয়াত দেওয়া থেকে বিরত রাখা যায়। সকলেই মিটিং এ বসে, পরামর্শতে বসে পরামর্শ হয়। মুহাম্মদ রিসালাতের দাওয়াত দেয়। মুহাম্মদকে নাকি কিতাব দেওয়া হয়েছে, আসমানি কিতাব দেওয়া হয়েছে। মুহাম্মদ নাকি নবী। আমরা তো তেমন কিছু জানি না, ইতিহাস তেমন কিছু জানি না। আমাদের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে 2 জন মানুষকে মদিনায় পাঠানো দরকার। মদিনায় বড় বড় পণ্ডিতরা রয়েছে, তাদের কাছে গিয়া জানে আসবে রাসালত কি জিনিস, নবুয়ত কি জিনিস, নবী কি জিনিস। কাফেরেরা সবাই মিলে পরামর্শ করলো। পরামর্শ করার পরে 2 জন ব্যক্তিকে তারা প্রতিনিধি হিসাবে ঠিক করলো। একজন হইল নজর বিন হারিস, দ্বিতীয় জন হইল উকবা ইবনে আবি মুঈত। এই 2 জন ব্যক্তিকে তারা প্রতিনিধি হিসাবে নির্ধারিত করলো যে এই 2 জন মদিনায় যাবে। তো তারা 2 জন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়। মদিনায় যাওয়ার পরে মদিনার বড় বড় ইহুদি পণ্ডিত যারা ছিল তাদের কাছে গেছে। তাদের কাছে গিয়ে বলেন, আমাদের এলাকায় একজন লোক আছে। তারা বলল, নাম হইল মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলেন, আমাদেরকে মক্কার বড় বড় লিডারেরা আপনাদের কাছে পাঠাইছে। আসমানি কিতাব কি, আসমানি কিতাব কি আমরা জানি না, নবুয়ত কি জিনিস আমরা জানি না, রাসালত কি জিনিস আমরা জানি না। কিন্তু আমাদের এলাকার এক যুবক 40 বছর তার বয়স হয়েছে, তার নাম হইল মুহাম্মদ। সে আমাদেরকে আসমানি কিতাবের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, রাসালাতের দাওয়াত দেয়। সে নাকি বিশ্ব নবী, সে নাকি শ্রেষ্ঠ নবী, সে নাকি আখিরি নবী হওয়ার দাওয়াত দেয় আমাদেরকে। আমরা তার সম্পর্কে এর চেয়ে বেশি কিছু জানি না, আপনাদের কাছে জানতে আসলাম। আপনারা বলেন বাস্তবে কি কোনো নবী হইতে পারে কিনা? তার সম্পর্কে আপনাদের কাছে জানতে আসলাম। পূর্বের কিতাবগুলোতে কোনো কিছু এই সম্পর্কে আছে কিনা? ইহুদি পণ্ডিতরা বলে, কোনো কিছু বলার আগে আগে তোমরা বলো মুহাম্মদ কেমন ছিল, সে কেমন, তার চরিত্র কেমন, আমাদেরকে আগে তার ব্যক্তিত্ব সম্পর্কে বলো। মক্কা থেকে আসা 2 জন প্রতিনিধি তারা বলল, মিথ্যা বলে কোনো লাভ নাই, মিথ্যা বলে কোনো লাভ নাই। সে এমন একজন ব্যক্তি যে দুনিয়ার জীবনে কোনোদিন সে আমাদের সাথে মিথ্যা বলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আগামীকালকে বলি।
জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, দুঃখ পেয়েছে কাউকে দুঃখ দেয় না, কষ্ট পাইলে কাউকে কষ্ট দেয় না, ব্যথা পাইলে কাউকে ব্যথা দেয় না, কেউ গালি দিলে গালির উত্তর দেয় না, আমানতের জ্ঞান উদ্ধারি করে না, কাউকে ধোঁকা দেয় না। যার কারণে আমরা তার নাম দিয়েছিলাম আলামিন। আলামিন শব্দের অর্থ হইল বিশ্বাসী, যার কারণে আমরা তার নাম দিয়েছিলাম সাদিক, অর্থাৎ সত্যবাদী, সত্য কথা বলে, সত্য বলনেওয়ালা। মক্কার প্রতিনিধিদের কাছ থেকে যখন তারা জানতে পারলো মুহাম্মদ সম্পর্কে, ইহুদির বড় বড় পণ্ডিতেরা তখন তারা বলল, শোনো শোনো, মুহাম্মদ বাস্তবেই নবী কি নবী না? রাসালত পাইছে কি পায় নাই? আসমানি কিতাব তাকে দেওয়া হয়েছে কি হয় নাই? এটা প্রমাণ করার জন্য তোমরা মক্কায় গিয়া তাকে তিনটা প্রশ্ন করবা। যদি সে সঠিক উত্তর দিতে পারে, তাহলে বুঝবা সে সত্যি একজন নবী, তাকে আসমানি কিতাব দেওয়া হয়েছে, তাকে রাসালত দেওয়া হয়েছে, তাকে নবুয়ত দেওয়া হয়েছে। তিনটা প্রশ্ন কি? এক নম্বর প্রশ্ন হইল আসহাবে কাহাফ কারা? গুহাবাসী, গর্তে যারা বসবাস করত, গুহাবাসী কারা? এক নম্বর প্রশ্ন, গুহাবাসী কারা? দ্বিতীয় নম্বর প্রশ্ন হইল মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম সম্পর্কে সে কি জানে? তৃতীয় নম্বর প্রশ্ন হইল বাদশাহ যুলকারনাইন কে ছিলেন, তার সম্পর্কে তিনি কি জানেন? এই তিনটা প্রশ্ন নিয়ে ওই দুজন প্রতিনিধি মক্কায় চলে আসে। মক্কায় চলে আসার পর তারা প্রশ্ন করে সবাই মিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে, ও মুহাম্মদ। তারা বলে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুহাম্মদ, তুমি দীর্ঘদিন থেকে রাসালাতের দাবিদার, তুমি নাকি নবী, তোমাকে আল্লাহ নবী বানিয়েছে, তোমাকে আল্লাহ আসমানি কিতাব দিয়েছে, কোরআন নামক কিতাব দিয়েছে, তুমি বাস্তবেই নবী কি নবী না? এটা প্রমাণ করার জন্য আমরা তোমাকে কয়েকটা প্রশ্ন করব। যদি তুমি প্রশ্নগুলোর উত্তর দিতে পারো, তাহলে আমরা মেনে নিব, আমরা বিশ্বাস করব যে তুমি একজন সত্যবাদী নবী। তারা প্রশ্ন করলো, প্রথম প্রশ্ন, গুহাবাসী কারা? গুহাবাসী কারা? তাদের প্রথম প্রশ্ন হইল গর্তে কারা বসবাস করেছিল? গুহাবাসী কারা এ সম্পর্কে অল্প বলে দিই। গুহাবাসী অর্থাৎ 7 জন যুবক একসাথে গর্তের মধ্যে 309 বছর তারা জীবিত ছিল। কত বছর? 309 বছর গুহার মধ্যে ঘুমাইয়া ছিল তারা। এদের সম্পর্কে মুহাম্মদ তুমি কি জানো আমাদেরকে বলো। দ্বিতীয় নম্বর প্রশ্ন, খিজির আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম সম্পর্কে তোমরা কি জানো? যা জানো আমাদেরকে স্পষ্ট বলো। তৃতীয় নম্বর প্রশ্ন হইল বাদশাহ যুলকারনাইন সম্পর্কে তুমি যা জানো বলো। কয়টা ঘটনা? তিনটা ঘটনা। তিনটা ঘটনা কখনের এই ঘটনাগুলো? কত আগের ঘটনা? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই ঘটনাগুলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 400 বছর পূর্বে। কত? 400 বছর আগের ঘটনা। কোন কোন মুফাসসিরিনে কেরাম লিখেছেন 450 বছর আগের ঘটনা। আবার কোন কোন মুফাসসিরিনে কেরাম লিখেছেন প্রায় 500 বছর আগের ঘটনা। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি আজ থেকে 200 বছর আগের অমুক ঘটনাটা বলেন তো, পারবেন আপনারা বলতে? পারবেন? যদিও ইতিহাসে পড়ে থাকেন, তারপরেও তো সন্দেহ। তারপরেও কি সন্দেহ? তো নবীজিকে তারা প্রশ্ন করছে কত বছর আগে? 400 বছর। 400, 450 অথবা 500, আমরা 400ই ধরি।
400 বছর আগের ঘটনা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইছে। এটা কি নবীজির জানা থাকার কথা? কথা বলেন, জানা থাকার কথা? জানা থাকার কথা না। তো নবীজি বলেন, ও মক্কার ভাইরা, তোমরা সুন্দর প্রশ্ন করেছ, তোমরা আগামী কালকে আসো, আমি আগামী কালকে তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিব। কাফেররা চলে যায়। বিশ্বনবীর মনে আশা ছিল, দুর্বল আশা ছিল, যেহেতু কাফেররা আমাকে প্রশ্ন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দুনিয়াতে পাঠাবে, জিবরাইল আসবে আর আমাকে এই 3টা প্রশ্নের উত্তর দিয়ে চলে যাবে। জিবরাইল যখন আমাকে জানায়া দিবে, আমি তখন তাদেরকে জানায়া দিব। কিন্তু দিন চলে যায়, রাত চলে যায়, জিবরাইল আসে না। পরের দিন কাফেররা আবার সবাই নবীজির কাছে আসে, বলে, ও মুহাম্মদ, কি খবর, আমাদের প্রশ্নের উত্তর কি বলো? বিশ্বনবী বলেন, ও ভাই, তোমরা আগামী কালকে আসো, আমি আগামী কালকে তোমাদেরকে বলবো। কাফেররা একজন আরেকজনের দিকে তাকায় আর বলে, বেটা মনে হয় খাইছে ধরা, বেটা মনে হয় খাইছে ধরা। এতদিন শুধু নবী নবী করে আসছে, এবার মনে হয় ধরা খাইছে। এই কথা বলে কাফেররা চলে যায়। তৃতীয় দিন আবার কাফেররা আসে, আবার জিজ্ঞাসা করে, ও মুহাম্মদ, বলো আমাদের 3টা প্রশ্নের উত্তর কি? বিশ্বনবী তৃতীয় দিনেও কোনো উত্তর দিতে পারে নাই। কাফেররা একে অন্যের সাথে গল্প করে, মুহাম্মদ মনে হয় এতদিন পর্যন্ত আমাদেরকে ধোঁকা দিছে, এতদিন আমাদেরকে ধোঁকা দিছে, সে কোনো নবী নয়, তাকে আসমানি কিতাব দেওয়া হয় নাই, সে আমাদের সাথে মিথ্যা কথা বলেছে, মক্কাবাসীদের সাথে মিথ্যা কথা বলেছে। এরকম ভাবে 3 দিন আসে, চতুর্থ দিন কাফেররা আসে, আল্লাহর নবী আবার বলে দেয়, আগামী কালকে আসো, আমি বলবো। আবার তারা আসে 5ম দিনে, আবার নবী বলে দেন, আগামী কালকে আসো, আমি তোমাদেরকে আগামী কালকে উত্তর দিয়ে দিব। এরকম ভাবে বলতে বলতে 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 5 দিন যায়, 7 দিন যায়, 10 দিন যায়, 12 দিন যায়। নবী শুধু আকাশের দিকে তাকায়া দেখে, হায় হায়, আমার আল্লাহ কি আমাকে ভুলে গেছে নাকি? আমার আল্লাহ কি আমাকে ভুলে গেছে নাকি? কাফেররা এত কষ্ট দেয়, কাফেররা আমাকে নিয়ে এত ক্রিটিসাইজ করে। এরকম ভাবে যাইতে যাইতে নবীজি খালি বলেন, আগামী কালকে আসো, আগামী কালকে আসো। এরকম করতে করতে 15 দিন যখন হয়ে যায়, বিশ্বনবী যখন মনের মধ্যে অনেক ব্যথা পায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, ও জিবরাইল, যাও আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে গিয়া কাফেররা 3টা প্রশ্ন করেছে, এই 3টা প্রশ্নের উত্তর আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার মধ্যে দিয়া দিলাম। ওই সূরাটার নাম হইল সূরাতুল কাহফ। কি বলেন? সূরাতুল কাহফ। বলে এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টা বড় বড় ঘটনা, আশ্চর্যজনক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে দিয়া পুরা সূরাটাই নবীজির কাছে জিবরাইলকে দিয়া পাঠায় দিয়েছে। এখানে যে 3টা ঘটনা নিয়ে আসা হয়েছে, এই 3টা ঘটনা আলোচনা করতে হইলে কমপক্ষে 3টা রাত্রি লাগবে। কয়টা রাত্রি লাগবে? এরকম একটা মাহফিল হবে না, আরো কয়েকটা মাহফিল, 2টা মাহফিল। আমি আপনাদের সামনে 3টা ঘটনা আলোচনা করবো না, কোরআনে কারীম থেকে একটা ঘটনা আমি আজকে আলোচনা করব। আপনারা সবাই ধৈর্যের সাথে বলবেন তো ইনশাআল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম যখন চলে আসলেন, আসার পরে নবীজির কাছে কোরআনে কারীম নাযিল করে দিলেন, ওহী নিয়ে আসলেন, সব কিছু জানা দেওয়া হইল। জিবরাইল বলেন, নবী, আপনি মনে হয় অনেক ব্যথা পেয়েছেন, তবে জানেন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এতদিন কেন আপনার কাছে আমি জিবরাইলকে আসতে দেয় নাই, ওই কারণটা আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় জানায়া দিয়েছে। কারণটা কি? কারণটা হইল ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ।
নবী, হে আমার বন্ধু, একদিন 2 দিন 14 দিন 15 দিন পর্যন্ত আমি জিব্রাইলকে কেন পাঠাই নাই জানেননি? কারণটা হইল, আপনি যখন আগামীকালকে কোনো কাজ করবেন, আগামীকালকে কোথাও যাবেন, ভবিষ্যৎকে উদ্দেশ্য করে যখন কোনো কথা বলবেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, আপনি এই কথা বলবেন না আগামীকালকে আমি এটা করব, আগামীকালকে আমি যাব, আগামীকালকে আমি দেখব, এরকম বলবেন না। বরং বলবেন ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ তাআলা যদি চায়, আল্লাহ তাআলা যদি চায়, অর্থাৎ ইনশাআল্লাহ। আগামীকালকে যদি বলেন কোনো কাজ, তখন আপনি বলবেন আগামীকালকে আমি তোমাদেরকে বলবো ইনশাআল্লাহ। কি বলবো? আগামীকালকে কোথাও যাবো যদি কাউকে বলি, তো কি বলবো আমরা? ইনশাআল্লাহ। আগামীতে কোনো কাজ করবো, আগামীতে যাব, আগামীতে করবো, খাবো, যে কোনো জিনিস হোক না কেন, সেটার শুরুতে আমরা কি বলবো? ইনশাআল্লাহ। কোরআনে কারীমের আজকের সামান্য আলোচনা থেকে আমরা একটা জিনিস জানতে পারলাম, আল্লাহর নবীকে শুধু ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন পর্যন্ত জিবরাইল আসেন। তাহলে আমরা সবাই প্রতিটা কাজের সাথে ইনশাআল্লাহ বলবো তো? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা কোরআনে কারীমে দিয়ে দিয়েছেন এই জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলেই কোরআন পড়বে, কোরআনের ব্যাখ্যা করবে, কোরআনের ব্যাখ্যা করা শুনবে, আর যখন দেখবে ইনশাআল্লাহ তারা কোনো কথা আগামীর বলা যাবে না, তো এই আয়াত পড়বে আর বলবে ইনশাআল্লাহ আগামীকালকে এই কাজ করব, আগামীকালকে ওই জায়গায় যাব ইনশাআল্লাহ, আগামীকালকে ওই জিনিস আমি খাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকের এতটুকু আলোচনা দ্বারা বুঝতে পারলাম যে ইনশাআল্লাহ এটা আমাদের বলা জরুরি। কথা বলেন, বলা জরুরি। তো আসহাবে কাহাফ, কাহাফ সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেররা যখন আসলো 16 নম্বর দিনে, আল্লাহ রাসূল তখন কাফেরদের সামনে বলা শুরু করলেন। কি বলা শুরু করলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ওইটা বলতেছে, أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا। হে নবী, আপনি মনে করছিলেন, আপনি ধারণা করছিলেন কাহাফবাসী, গর্তেরবাসী যারা ছিল, গর্তের অধিবাসী যারা ছিল, গুহারবাসী যারা ছিল, এটা মনে হয় খুবই আশ্চর্যজনক ঘটনা, খুবই আশ্চর্যজনক ঘটনা, আপনি এটা ধারণা করেছিলেন। আল্লাহ বলেন হা হা হা, এটা খুবই আশ্চর্যজনক ঘটনা। إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাহাফ গর্তবাসীদের ঘটনাটা আল্লাহ এইভাবে পেশ করেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বর্ণনা করতেছেন যে রোম পারস্যের, রোম সাম্রাজ্যের একটা রাষ্ট্রের একজন জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশার নাম ছিল বাদশা দাকিয়ানুস। কি নাম ছিল? বাদশা দাকিয়ানুস। বাদশা দাকিয়ানুস সে জালেম বাদশা ছিল। ওই রাষ্ট্রের মধ্যে কোন ব্যক্তি এক আল্লাহর কথা বলতে পারবে না, কোন ব্যক্তি মুসলমান দাবি করতে পারবে না, প্রকাশ্যে আযান দেওয়া যাবে না, প্রকাশ্যে এক আল্লাহর কথা বলা যাবে না, প্রকাশ্যে কোন নবীর কথা বলা যাবে না, অর্থাৎ আল্লাহ পাকের কোন কথাই ওই রাষ্ট্রের মধ্যে হবে না। জালিম বাদশা ছিল, কঠোরভাবে নিষিদ্ধ করে দিয়েছে, আমার দেশে কোন মুসলমান বসবাস করতে পারবে না। বাদশা দাকিয়ানুস তার রাষ্ট্রের মধ্যে একটা নিয়ম ছিল, প্রতি বছর একটা করে মেলা হবে, প্রতি বছর একটা মেলা হবে। ওই মেলার মধ্যে
শিশু নাই, যুবক নাই, বৃদ্ধ নাই, বৃদ্ধা নাই, সবাই ওই মেলার মধ্যে অংশগ্রহণ করবে। সকল মানুষ, পুরা রাষ্ট্রের সকল মানুষ ওই মেলার মধ্যে একত্রিত হইয়া তারা মেলা করবে। তো এরকম ভাবে সকল মানুষ নির্দিষ্ট সময় মেলার মধ্যে আসবে। ওই মেলার মধ্য থেকে হঠাৎ করে একজন ব্যক্তি, একজন যুবক ওই মেলা থেকে উঠে যায়। একটু দূরে একটা গাছ ছিল, ওই গাছের নিচে গিয়া বসে। কিছুক্ষণ পরে দেখা যায় আরেকজন যুবক ওই মেলা থেকে উঠে যায়, উঠে গিয়া সেও গিয়া ওই গাছের নিচে বসে। এরকম ভাবে ওই মেলা থেকে একজন, দুইজন, তিনজন করতে করতে সাতজন যুবক ওই মেলা থেকে উঠে যায়। কিন্তু তারা সকলেই গিয়া একটা গাছের নিচে বসে। কেউ কাউকে চিনে না। সাতজন যুবক কেউ কাউকে চিনে না, কেউ কারো সাথে কোনো কথা বলে না। তবে কয়েকজন একসাথে থাকলে কথা না বলে থাকা যায় না। কথা বলেন, কথা না বলে থাকা যায়। তো সর্বপ্রথম যেই যুবকরা এসেছিল, ওই যুবকরা বাকিদেরকে বলতেছে, ভাই তোমরা কেন আসলো? ভাই তোমরা এই জায়গায় কেন আসলো? তো বাকি 6 জন যুবক যারা পরে আসে তারা বলতেছে, আমরা তো পরে আসছি, আপনি আগে আসছেন, আপনি বলেন আপনি কেন এসেছেন? ওই যুবকটা তখন বলতেছে, আমি কেন আসছি? এই কথাটা বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে, وَرَبَطْنَا عَلَى قُلُوبِهِمْ إِذْ قَامُوا فَقَالُوا رَبُّنَا رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَن نَّدْعُوَ مِن دُونِهِ إِلَٰهًا لَّقَدْ قُلْنَا إِذًا شَطَطًا। সে বলতেছে আসমান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি আবুল বাশার হক্কানী সাহেব, মুফতি আবুল বাশার হক্কানী সাহেব এলাকাবাসীর পক্ষ থেকে, পঞ্চগড়বাসীর পক্ষ থেকে, ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সভাপতি সাহেব দ্বিতীয় মেহমানকে বরণ করে নিচ্ছেন ফুল দিয়ে। কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন দ্বিতীয় মেহমানকে। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় মেহমান চলে এসেছেন, তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমি হযরতের কাছে একটু সময় চেয়ে নিয়েছি। আপনারা কি শুনতে ইচ্ছুক আছেন? যদি ইচ্ছুক থাকেন তাহলে একটু সময় নিন। তো এই 7 জন যুবক তারা যখন এক জায়গায় জমা হয়ে গেল, তখন তারা বলল যেটা কেমনে সম্ভব? তারা নিজেরাই যাকে বানায় তাকেই আবার পূজা করে, তাকে আবার কি করে? পূজা করে। বলে যাকে তারা নিজের হাতে বানাইলো তাকে আবার স্রষ্টা হিসাবে মনে করে তাকে আবার পূজা করতেছে। এটা আমার মাথায় ধরে না, এটা হয় না। যাকে আমি নিজে বানাইলাম সে আমার স্রষ্টা কিভাবে হয়? এটা সম্ভব না। এজন্য আমি ওই জায়গা থেকে চলে এসেছি। বাকি 6 যুবক তারাও বললো, আপনি যেই কারণে চলে এসেছেন আমরাও সেই কারণেই চলে এসেছি। তারা যখন পরস্পর এই কথাটা বলতেছিল, ঠিক এমন সময় বাদশাহ, জালেম বাদশার গোয়েন্দা এই কথাগুলো শুনে ফেলছে। কি করছে? যেই দেশের বাদশা কি হয়, জালেম হয়, ওই দেশে গোয়েন্দা বেশি থাকে। কি থাকে? গোয়েন্দা বেশি থাকে। তো গোয়েন্দা যখন এই কথাগুলো শুনে ফেলছে, এরা এক আল্লাহর কথা বলে, একত্ববাদের কথা বলে, তখন গোয়েন্দা এদেরকে বলতেছে, এই বেটা তোরা কি এক আল্লাহর কথা বলতেছিস? এই কথা বলে তাদের 7 জনকে একসাথে বাঁধে বাদশার কাছে নিয়ে চলে গেছে। বাদশার নাম কি? বাদশা দাকিয়ানুস।
বাদশার কাছে নিয়ে গেছে, মেলা চলতেছে। তো যখন বাদশার কাছে গেছে, তো বাদশাকে গিয়া গোয়েন্দা বলতেছে এরা একাত্মবাদের কথা বলে, এক আল্লাহর কথা বলে, এরা এক আল্লাহ ছাড়া অন্য কিছু বিশ্বাস করে না, অন্য কিছু তারা মানে না। বাদশা যখন এই কথা শুনছে, তো বাদশার রাগে তার শরীরটা মনে হয় ফাটে যাচ্ছিল। সে বলতেছে যে আমার রাষ্ট্রে বসবাস করে তোমরা এক আল্লাহর কথা বলো, তোমরা যদি যুবক না হইতা, তোমরা যদি বৃদ্ধ হইতা, তোমাদের কল্লা গলায় এখনই আমি কাইটা ফেলাই দিতাম। কিন্তু তোমরা তো যুবক, তোমরা কি? তোমরা তো যুবক। আজকের এই মাহফিলের আয়োজনকারী কারা? কারা বলেন? যুবক। যুবক যুবকরা সবার কাছে প্রিয়। বাদশা বলেন তোমরা যদি যুবক না হইতা, আমি তোমাদের কাউকে এই যে এখন রাখতাম না, শেষ করে দিতাম। কিন্তু তোমরা যুবক, তোমাদের অনেক প্রয়োজন আমার রয়েছে, তোমাদের যারা অনেক কাজ হয়ে যাবে আমার রাষ্ট্রের। এই জন্য আমি তোমাদেরকে 3 দিন টাইম দিলাম। 3 দিন টাইম, 3 দিন পরে তোমরা বলবা হয়তো তোমরা ইমান ছাড়বা, না হয় তোমরা তোমাদের জীবনের মায়া ছাড়বা। হয়তো ইমান ছাড়বা, না হয় জীবনের মায়া ছাড়বা। কোন কাজ করবা তোমরা সিদ্ধান্ত নিয়ে তৃতীয় দিন যখন হবে তখন তোমরা আসবা। বাদশাহ যখন এদেরকে ছেড়ে দিল, এই যুবকগুলা আবার ওই জায়গা থেকে বাইর হয়ে পরস্পরে পরামর্শ করে জীবন দেওয়া সম্ভব, কিন্তু ইমান দেওয়া সম্ভব না। জীবন দিতে পারি, ইমান দিতে পারবো না, এটা সম্ভব না। তবে আমরা 7 জন যুবক এই রাষ্ট্রের এত মানুষের সাথে আমরা কেউ কুড়াইয়া পারবো না, এদের সাথে আমরা মোকাবেলা করে পারবো না। আমাদের কাছে কোনো হাতিয়ার নাই, হাতিয়ার থাকলেও আমরা সংখ্যালঘু, আমরা সংখ্যায় একেবারে অল্প। তো কি করা যায়? 7 যুবক একসাথে পরামর্শ করে, পরামর্শে সিদ্ধান্ত হয় আমরা এই রাষ্ট্র ছেড়ে চলে যাব, তারপরেও আমরা আমাদের ইমান ছাড়বো না। তারপরে কি করবো না? ইমান ছাড়বো না। তো 7 জন মিলে 7 যুবক একসাথে রাস্তা দিয়ে যাওয়া শুরু করছে। রাত্রিবেলা যাইতেছে, তাদের সাথে একটি কুকুরও যাইতেছিল। আল্লাহ তাআলা ওই কুকুর সম্পর্কে বলেন ওয়াকালকুম বাসুকুম জিওয়াইন বিল ওয়াসিল, তাদের পিছনে পিছনে একটা কুকুর যাইতেছিল, আর ওই কুকুরকে তারা বারবার তাড়াইতেছিল, কিন্তু কুকুরটা যাইতেছিল না। কুকুর তাদের পিছনে পিছনে যাওয়া শুরু করলো। ওই 7 জন যুবক যাইতে পাহাড়ি রাস্তা দিয়ে যাইতে যখন সকাল হয়ে যায়, ঠিক সকালবেলা তারা এক পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেল। আর ওই জায়গায় ঢুকে তারা কি করতেছে? তারা একটা দোয়া করতেছে আল্লাহর কাছে। ইযা ওয়ালকিয়াতু ইলাল কাহফি ওয়া ক্বালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ। গুহার মধ্যে ঢুকে 7 জন যুবক একটা দোয়া করলো আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে তোমার পক্ষ থেকে রহমত দান করো। কি দান করবে? রহমত। দ্বিতীয় নম্বর ওয়াহাইয়্ লানা মিন আমরিনা রাশাদা, আল্লাহ আমাদের কাজকে তুমি সহজ করে দাও। তো এই দোয়া করছে। আল্লাহ রাব্বুল আলামিন কি করতেছেন? ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আল্লাহ বলেন যখন তারা আমার কাছে দোয়া করছে, রহমতের দোয়া করছে, আর তাদের কাজকে সহজ করে দেওয়ার দোয়া করছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের চোখে ঘুম দিয়া তাদের কানকে বন্ধ করে দিলাম, এবং তারা ওই গুহার মধ্যে ঘুমায়া গেল। কত বছর ঘুমাইছে? 309 বছর। 309 বছর, 9 বছর পর্যন্ত ওই গুহার মধ্যে ঘুমাইছে। লম্বা ঘটনা, সংক্ষেপে বলতেছি। হুজুর চলে আসছে, হুজুরের কাছে অল্প সময় আমি চাইয়া নিছি, হুজুরের সময় দিছি আলহামদুলিল্লাহ। তো 309 বছর এরা গুহার মধ্যে ঘুমাইতেছে। 309 বছরে 2টা দোয়া করছিল। একটা হইল আল্লাহ তোমার পক্ষ থেকে রহমত দান করো। আল্লাহ তাদেরকে রহমত দিয়া তাদের চোখে ঘুম দিয়া দিছে, তারা ওখানে ঘুমাইতেছে। দ্বিতীয় নম্বর তাদের দোয়া ছিল আল্লাহ আমাদের কাজটাকে সহজ করে দাও, অর্থাৎ এই দেশের মধ্যে আমরা কেমনে বসবাস করব? আমরা হইলাম ইমানওয়ালা, এরা হইল বেঈমান। আল্লাহ এরা হইল নাস্তিক, আমরা ইমানওয়ালা কেমনে বসবাস করতে পারি? আল্লাহ আমাদের কাজটা সহজ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে গুহার মধ্যে ঘুম পাড়াইয়া 309 বছরে আল্লাহ ওই রাষ্ট্রের সকল মানুষকে ইসলামী এবং মুসলমানওয়ালা, ইমানওয়ালা, আমলওয়ালা বানায় দিয়েছে।
কয় বছরে? 309 বছরে। 309 বছর যখন পূর্ণ হয়েছে, কিন্তু সকল মানুষ, বাদশাহ, অনেক বড় বুজুর্গ, আল্লাহ ওয়ালা সকল মানুষ ইসলাম নিয়ে আসছে, এক আল্লাহ বিশ্বাস করে, কিন্তু সকল মানুষের মাঝে একটা সমস্যা ছিল যে তারা আখিরাতকে বিশ্বাস করতো না। আবার যে আখিরাতে উঠতে হবে, আল্লাহ যে হিসাব দিবে, আল্লাহর সামনে দণ্ডায়মান হইতে হবে, আল্লাহ যে আমাদেরকে জান্নাত দিবে অথবা জাহান্নাম দিবে, এটা তারা বিশ্বাস করতো না। তো ওই বাদশাহ আল্লাহ ওয়ালা ছিল, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আল্লাহ আয় আল্লাহ, তোমার কাছে দরখাস্ত জানাই, আল্লাহ এমন একটা ঘটনা ঘটাইয়া দাও, আল্লাহ যে ঘটনার মাধ্যমে আমার রাষ্ট্রের সকল মানুষ জানতে পারবে, আমার রাষ্ট্রের সকল প্রজারা জানতে পারবে যে কিয়ামত একটা দিন রয়েছে, কিয়ামতের ময়দানে তুমি সকলকে উঠাবা, তুমি জান্নাত জাহান্নামের ফয়সালা করবা। আল্লাহ রাব্বুল আলামিন এই বাদশার দোয়ায় 309 বছর পর আল্লাহ এই গুহাবাসী 7 জন যুবককে আল্লাহ তাআলা জাগ্রত করাইছে। যখন জাগ্রত হয়েছে তখন বিকালবেলা, তখন কি বেলা? বিকালবেলা। তখন যেহেতু বিকালবেলা হয়ে গেছে, তো এরা জাগ্রত হয়ে বলতেছে, কেউ কেউ বলতেছে আমরা অল্প 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমাইছি, কেউ বলতেছে না অর্ধেক দিন ঘুমাইছি, কেউ বলতেছে না একদিন ঘুমাইছি। এরকম ভাবে এরা বরাবরই করতেছে। তবে ঘুম থেকে উঠার পরে অনেক ক্ষুধা লাগে, তাই তারা বলতেছে যে আমাদের অনেক ক্ষুধা লাগছে, আমাকে ভালোভাবে দুধ আছে, কাগজ দেওয়া হয়েছে, টাইম শেষ, কি করবো আমি বলে শেষ করে দিব। জি ইনশাআল্লাহ। তো এই যুবকগুলা 309 বছর পরে আল্লাহ তাদেরকে জাগাইছে। জাগানোর পরে তারা বাইরে হয়েছে, বাজার করতে গিয়ে আছে সেই জায়গায় পুরাতন 309 বছর আগের মুদ্রা ছিল, আগের যে টাকা ছিল সেটার নাম মুদ্রা। ওই মুদ্রা দিয়ে বাজার করতে গেছে, আর বাজার করতে গিয়ে তখন দোকানদার দেখে বলছে এটা এই যুগের না, এই যুগের টাকা না, সুতরাং চলবে না। লাস্টে এক পর্যায়ে এই মুদ্রা বাদশার কাছে নিয়ে যাওয়া হয়। বাদশাহ তখন বলেন যে কি ব্যাপার, এগুলা কিসের মুদ্রা, কোন যুগের? দেখতেছে ওই জায়গায় লেখা আছে বাদশাহ দাকিয়ানুস, বাদশাহ দাকিয়ানুসের সিলমোহর রয়েছে। তখন ওই বাদশাহ 309 বছর আগের ফাইল বাইর করছে। ফাইল বাইর করে দেখে এরা হইল ওই 7 জন যুবক যাদের ঈমান ছিল, ঈমানের কারণে বাইর হয়ে গেছিল। তো বাদশাহ তখন তাদেরকে ওইখান থেকে আনে সকলের সামনে দেখাইয়া দিছে যে দেখো আল্লাহ রাব্বুল আলামিন 309 বছর পরে আবার এদেরকে কবর থেকে, গুহা থেকে বাইর করছে। তার মানে কি, যে আল্লাহ 309 বছর গুহার মধ্যে জীবিত রাখতে পারে, ওই আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আবার আমাদেরকে উঠাইতে পারে। কথা বলেন, উঠাইতে পারেন কিনা? সুতরাং যাদের কিয়ামতের প্রতি বিশ্বাস থাকবে, আখিরাতের প্রতি বিশ্বাস থাকবে, তারা নামাজ ছাড়তে পারে না, তারা রোজা ছাড়তে পারে না, তারা সুদ খাইতে পারে না, তারা ঘুষ খাইতে পারে না, মা বাবার সাথে বেয়াদবি করতে পারে না। সুতরাং তাদেরকে আখিরাত স্মরণ করে চলতে হয় না, একেবারে পরিপূর্ণভাবে ইসলাম অনুযায়ী চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অল্প আলোচনার উপর আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা